আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, হাজব্যান্ডও বাড়িতে আছে। আর আগের ব্লগে তো দেখিয়েছি যে ননদ এসেছে, মানে আমার দাদা এসেছে ছোটোটা, এই যে দাদার ছেলে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যে রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি এখানে। আর সকালের জলখাবারে হচ্ছে রুটি চা দিয়ে খাওয়া হবে। তো রুটি করলাম, গরম গরম রুটি, চা, বিস্কিট এগুলোই দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারা হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবটাই এই ব্লগে তোমরা দেখতে পাবে। সকালে ব্রেকফাস্ট করে তারপর দুপুরে রান্না বান্না করব। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। সকালের জলখাবার খেয়ে তারপর বাসনগুলো মেজে নিলাম। সকালের যা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে যে ভাত বসিয়ে দিলাম এখানে। আর আজকে দুপুরে রান্না হবে ডিম আলুর তরকারি। তো এই যে এখানে ডিম সেদ্ধও বসিয়েছি, আর ওই প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করতে বসালাম। সকালের বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি, আর এই 3টে ডিম রেখে দেবো ফ্রিজে। তো চলো, রোদ উঠেছে হালকা হালকা। তো আগের দিন কাপড় কেচেছিলাম, ওয়াশিং মেশিনে রাখা ছিল, তো ওটাই ভাবছি রোদে দিয়ে দেবো। এখন হালকা হালকা রোদ উঠেছে, এখন বাজে ওই 12:30টার মতো। তো আজকে একটু সকালে ঘুম থেকে লেট করে উঠেছি, আর সকাল থেকেই শীত পড়ছিল, রোদ উঠেছিল না তেমন। তো এখন দেখছি একটু রোদ উঠেছে, তো ভাবলাম যে কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। তো চলো শুকোতে দিয়ে আসি। কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে আসলাম। তারপরে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ভাত ওদিকে সেদ্ধ হচ্ছে। বড় মেয়েটাকে তো দেখতেই পেলে যে ভাত খাচ্ছে। ও মানে মার দেওয়া ভাত না খেতে বেশ পছন্দ করে, তো ওকে হাঁড়ি থেকে কিছুটা মার ভাত দিলাম খাওয়ার জন্য। ওটা বেশ উপকারী খাওয়ার বাচ্চাদের আর কি। তো এই যে ভাত হয়ে গেছে আমার কমপ্লিট, ভাতটা উপর দিয়ে নিলাম, আর এদিকে তরকারিটাও বসিয়ে নিয়েছি। অলরেডি আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আজকে করব ডিম আলুর তরকারি। ডিমটাকে সুন্দর করে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আবারও। তারপর দিলাম পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ একটু গরম করে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা। তো আলুটাই যে দুটো ভাগ করেছি আলুর, একটু বড় বড় হলেই ভালো লাগে ডিম আলুর ঝোল খেতে। সকালে ভাবলাম যে কি রান্না করব, তো হাজব্যান্ড বলল যে আজকে ডিম আলুর ঝোল করো, কারণ বাড়িতে তো অনেক লোক, ননদ এসেছে আর অনেকজনই আছি। তো ভাবলাম যে ডিম আলুর ঝোলটাই বেস্ট হবে, না হলে আবার কি তরকারি করব। তো ওটাই রান্না করছি। তো দেখতে পেলে আলুটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে যে মশলা দিলাম, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট মতো করেছিলাম, করে ওই পেস্টটাই দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে এই যে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মানে কষানো হচ্ছে ততক্ষণ এদিকে জল গরম করতে বসিয়ে দেব। জলটা গরম হলেই তারপর এই যে ঝোলের মধ্যে জলটা দিয়ে ডিমটা পরে দেব সেদ্ধ হতে। আলুটা সেদ্ধ হবে, আলু তো প্রেসার কুকারে আমি সেদ্ধই করেছি। আর একটু জল দিয়ে শুধু ফুটিয়ে তারপর ডিমটা দিয়ে দিলে ডিম আলুর তরকারি একদম রেডি। গরম মশলা দিয়ে শুধু নামিয়ে নিতে হবে। তো তোমরা কিভাবে ডিম আলুর ঝোলটা রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো এইভাবেই করি। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তরকারিটা বসিয়ে আমি ওইদিকে মেয়েকে সেদ্ধ ডিম দিলাম। মেয়ে না ঝোলের ডিম খেতে পছন্দ করে না, ওর জন্য আমি দুটো সেদ্ধ ডিম তুলে রেখেছি। একটা ছোট মেয়েকে দেবো, একটা বড় মেয়েকে। তো ওটাই ওকে দিলাম খেতে, বড় মেয়েটাকে আর কি। আর ছোটো মেয়েটার জন্য রেখেছি, ওকেও দেবো। আর হাজব্যান্ডের দিকে কিছু কাজ করছে কম্পিউটারে বসে। আর চলো তোমাদেরকে একবার বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। সকাল থেকে না একদম কুয়াশাচ্ছন্ন ছিল আকাশটা, তো এখন একটু রোদ উঠেছে বললাম না। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এই শীতকালে ভেজা জামা কাপড় না মানে শুকোতে চাই না,
তো বাতাস হলেও শুকিয়ে যায়, আর হালকা হালকা বাতাস দিচ্ছিল, তো আমি ভাবলাম যে রোদ উঠেছে তো দিয়ে আসি। তো দেখো দিনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ঝোল ফুটছে। আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো চলো তরকারি রান্না হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে যাব আবার ওই বাড়ি। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একেবারে ওই বাড়িতে তোমাদের সাথে। চলে এসেছি এই বাড়িতে, দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে বসে গল্প করছি। ননদে এসেছে, একসাথেই ননদ এসেছে তো বেশ ভালোই লাগছে, একসাথে সময় কাটাচ্ছি ননদের সাথে। এই যে এই বাড়িতে এসে আমরা চা খাচ্ছি, ওই বাড়িতে সকালের দুপুরের সব কাজ বাজ করে এই বাড়িতে বিকেলবেলা এসে একটু আড্ডা দিচ্ছি। ভালো লাগছে বেশ, সবাই মিলে একসাথে চা করছি। এই যে দাদার ছেলেও বসে আছে, আমার বড় দাদার ছেলেও এসেছে ননদের সাথে আর কি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট দেওরের ছেলে। তো এখানে সবাই মিলে একসাথে চা খাচ্ছি, গল্প করছি, বেশ মানে দিন কাটছে ভালোভাবে আর কি। এদিকে আমরা চা খাচ্ছিলাম, আর তারপর আমাদের যে ইমাম সাহেব তো উনিও এসেছেন, তো ওদেরকেও চা করে দেব। সকাল থেকে উঠে ওই বাড়িতে দুপুরের রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে যে এই বাড়িতে এসে একসাথে সবাই মিলে চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। সবার সাথে না এই কাটানো মুহূর্তগুলো বেশ ভালো লাগে। আর আমি জানি আমার এই সুন্দর মুহূর্তগুলো তোমরাও বেশ ভালোবাসো, তোমরাও খুব এনজয় করবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা তো আগেই চা খেয়ে নিয়েছি, আর দুই মেয়েকে দিয়েছিলাম পিডিয়াশিওর করে, বড় মেয়েকে আর ছোট মেয়েকে। আর এই যে ছেলে আসলো এখন ওই বাড়ি থেকে, ও গেছিল ওই বাড়ি, তো ছেলের জন্য এখানে বনবিটা করে ওকে দিলাম। আর এই যে 2 কাপ চা করেছি, আমাদের মসজিদের যে ইমাম সাহেব এসেছে আমি তোমাদের দেখালাম, তো ওদের জন্য, ওরা 3 জন বাইরে আছে, ওদের জন্যই চা এখানে বসিয়েছি। তো একজন তো চিনি ছাড়া চা খাবে, তো ওকে চিনি ছাড়া করে দিলাম, আর 2 জন আছে ওকেও দিলাম চা করে। তো চলো চা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প করব, তারপর যাব 9টার দিকে এখান থেকে আমরা যাই ওই বাড়ি আর কি। ওই বাড়ি আবার রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এই যে মেয়ে এখানে খেলা করছে, আর ঘরটা চা খেয়েছি তো সব নিমকি খেয়েছে, পাউরুটি সব কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো ঘরটাকে ভালো করে ঝাড়বো, ঝেড়ে পরিষ্কার করব। তো অফ ক্যামেরায় আমি দেখতে পাচ্ছ ঘরটাকে পরিষ্কার করে ঝাড়লাম, বিছানাটাকেও চাদর উঠিয়ে ভালো করে পরিষ্কার করে যে ঘরটাকে মুছে নিয়েছি ঝাড় দিয়ে। তো ফ্যানও চালিয়ে রেখেছি, তো ঘরটাকে সুন্দর করে মুছলাম, ফার্নিচারগুলো একটু হালকা হাতে মুছে নিলাম। মুছে যে কিছুটা বাসন আছে এগুলো মাজবো, মেজে তারপর চলে যাব ওই বাড়ি তালা দিয়ে। তো মেয়ে এখন একটু খেলা করছে, এখন বাজে ওই 8:30টার মতো, তো আর 8 ঘন্টার মতো থাকবো, তারপর যাব ওই বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। মেয়েকে নিয়ে বিছানার মধ্যে বসেছিলাম, মেয়ে যে এখানে বসে ট্যাব দেখছিল, আর বড় মেয়েটাও খেলছিল সবার সাথে। বড় মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, ও ভালো রেজাল্ট করেছে, এবার ইউকেজিতে উঠলো এলকেজি থেকে। তো এখনও তো বই দেওয়া হয়নি, জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে, আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তখন আবার রুটিনটা অন্যরকম হবে। এখন যেমন আছে তেমন তো আর থাকবে না, যখন পড়াশোনা ধরে নেবে তখন টিউশন যাবে, স্কুল যাবে, তখন আলাদাই রুটিন হয়ে যাবে ওর। ওই বাড়ি থেকে এসে যে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে ঝটপট রুটি করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি রুটিটা। এখানে হচ্ছে আলু ভাজা, আজকে রান্না হবে রুটি আর আলু ভাজা, রাতের খাবার আর কি। তো আলু ভাজাটা হলেই আমাদের রাতের খাবার রেডি, আলু ভাজাটা হলেই তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।